আমি আমাদের কাজের সাথে গল্প করছিলাম যে গ্রামের যে ঐতিহ্য, সে ঐতিহ্য প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমি নিবিড় হয়ে যাব। আমাদের মতো এই কালের অপূর্ব সময় মনে করি গ্রামের বড় কিছু না, গ্রামের জন্ম থেকে বড় হচ্ছে আসলে সেখানে কোনো সুযোগ নেই। আমাদের প্রত্যেকের একটা শৈশব আছে, প্রত্যেকে আমরা খুব সাধারণ পরিবারের সন্তান। হয়তো আপনার পরিশ্রমের কারণে থাকবে চাকরিতে আমার আজকে আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, এর বেশি কিছু। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের এই একাডেমি আমাদের এই অঞ্চলের বিশাল বড়, এবং আজকে যে পারফরমেন্সটা দেখেছি সেটি আসলে এত অল্প সময় শেষ হয়ে গেছে, আমার খুব একটা খুশি লাগে যে আপনার অল্প সময় চলতে গেলে। গতকালকে আমরা আমাদের জেলা শিল্পকলা একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি 3 ঘন্টা একটা আমরা প্রোগ্রাম দেখেছি। তো কাজেই এখানে 2-3 ঘন্টা থাকলে আর 2-3 ঘন্টায় থাকতে পারতাম। তো যাই হোক, আপনারা যেহেতু আমার সুন্দরবন আপনাদের সুন্দরবন সংস্কৃতির একটা দেশ, একটা দেশ আমাদের বাংলাদেশ, এবং এটা আমাদের কিন্তু এটা আমাদের একটা সম্পদ। এই যে বহু ভাষাভাষী এবং বহু সাংস্কৃতিক জোটের সাথে আমরা বসবাস করি, এটা একটা বাংলাদেশ রাষ্ট্রের সম্পদ। এই যে জীবনাচরণ, এই জীবনাচরণ যে পৃথক একটা জনগোষ্ঠীর পারস্পরিক মেলবন্ধন আপনাদের বৈচিত্র্যময় করে তুলেছে। আমরা যদি চিন্তা করি যে ভিন্ন ভিন্ন চিন্তা এবং ভিন্ন ভিন্ন রুচি আমার এক ছিল, মধ্যভাগের এক ছিল, মধ্যভাগের এক ছিল, আমাদের আত্মীয় জনগোষ্ঠী রুচি এক, তাদের সংস্কৃতি এক, ভিন্ন ভিন্ন রুচির মেলবন্ধন এই বিভিন্ন ধরনের অথরিটেটিভ নেচার, কর্তৃত্ব পরায়ণমূলক কিছু চিন্তা ভাবনা থেকে কিন্তু সত্যন্ত দিন দিন বেড়ে হয়ে, কিন্তু এই সংখ্যাটা খুবই কম। বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ে না আমি বলবো খুবই কম, সরকারি চাকরিতে অংশগ্রহণ করে না বলবো খুবই কম। এই কমটাকে আমাদের বাড়াইতে হবে। এই বাড়ানোর জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা, আমাদের একসাথে থাকা এবং আমাদের নিত্যদিনের যে বাঙালি জনগোষ্ঠীর সাথে বন্ধুসুলভ আচরণ, এটা অত্যন্ত জরুরি। আমাদের দেখেছি যে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে যে আমাদের আদিবাসী কৃষ্টি কালচারকে আমরা বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য নমিনেটেড। আমি নিজেও আমাদের জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন প্রোগ্রামে কিংবা সর্বশেষ আমাদের পয়লা বৈশাখের যে প্রোগ্রামে সেগুলো আমি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা হয়তো যেতে পারেননি অথবা গিয়েছিলেন। তো এইটির মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকলে যে আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন হবে এটি ভেবে বসে থাকলে চলবে না। এটি একটা প্রিভিলেজ নয়, একটা রাইট ছিল। আমরা যেন কখনো শুধু এই যে আমাদের একটা প্রদর্শন করতে সক্ষম, আমি আদিবাসী জনগোষ্ঠীর একটা স্বাভাবিক একটা কালচারাল ফাংশনের মধ্যে আগে আদিবাসী নৃত্য দেখলাম, আদিবাসী ভাষায় যদি গান শুনলাম, শুনে আমোদ অনুভব করলাম, এটুকুর মধ্যে কিন্তু আমাদের সন্তুষ্টিকে সীমাবদ্ধ না থাকে। এটা তো আমার আসলে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের একটা অধিকার।